নমস্কার বন্ধুরা আজ আমরা উইন্ডোজের খুব সুন্দর একটা অপশান আমরা শিখে নেব। বন্ধুরা এই অপশানে যদি আমরা শিখে নিই তাহলে কিন্তু আমাদের কাজের অনেক সুবিধা হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের কয়েকটা ফোল্ডার তৈরি করা আছে, যেমন এ বি সি ডি এবং ই, এবং প্রতিটা ফোল্ডারের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো যে কয়েকটা ফটো আছে এবং কোরেডোর ফাইল আছে। এছাড়া আমাদের ওয়ার্ডের ফাইল থাকতে পারে, যে সমস্ত ফাইলে আমরা কাজ করে থাকি সমস্ত ফাইলে কিন্তু এখানে থাকতে পারে। যদি পরের ফোল্ডারটা আমরা খুলি, আমরা এখানে দেখব বিভিন্ন ধরনের ফাইল আছে। প্রতিটা ফোল্ডারের মধ্যে কিন্তু আমাদের ফাইল এবং পিকচার কিন্তু স্টোর করা আছে। যদি আমরা ভালো করে লক্ষ্য রাখি তাহলে দেখব যে আমাদের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো কিন্তু আমাদের অ্যাজ এ লিস্ট হিসাবে কিন্তু রাখা হয়েছে। লিস্ট মানে যদি আমরা রাইট ক্লিক করি আর ভিউতে ক্লিক করি তাহলে আমরা দেখব এখানে ডিটেলস শো করছে অথবা লিস্ট শো করছে কোনো ফাইলে। ডিটেলস মানে হচ্ছে যে ফাইলটা কবে ক্রিয়েট হয়েছে, কবে মডিফাই হয়েছে, তার সাইজ কত, সেটা পুরোটা আমাদের দেখায়। আর যদি লিস্টে আমরা ক্লিক করি তাহলে কিন্তু সেইগুলো দেখায়, জাস্ট শুধু ফাইলটা দেখায়। এই যে লিস্ট যখন আমাদের থাকে অথবা যখন আমাদের অ্যাজ এ ডিটেলস থাকে তাহলে কিন্তু আমাদের ফাইলটার প্রিভিউ আমরা দেখতে পারি না। প্রিভিউ দেখার জন্য আমাদের কী করতে হয় না, রাইট ক্লিক করতে হয়, ভিউতে ক্লিক করতে হয় এবং লার্জ আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অ্যাজ এ থাম্বনেল ভিউ কিন্তু আমাদের দেখা যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে কোন ফটোটা কীরকম দেখতে, কোরেডোর ফাইলগুলোর মধ্যে কী ফাইল আছে, কী কাজ হয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের কাজের সুবিধা কোনটা হয় না, কাজের সুবিধা হয় তখনই যদি আমাদের ফাইলগুলো এবং পিকচারগুলো অ্যাজ এ থাম্বনেল ভিউ করা থাকে। কিন্তু অনেক সময় কি হয় যে যখন আমরা কোনো উইন্ডোজ আমরা ইনস্টল করছি অথবা কোরেডোর আমরা যদি ইনস্টল করে থাকি তাহলে কিন্তু আমাদের ফাইলগুলো অটোমেটিকভাবে কিন্তু অ্যাজ এ লিস্ট হয়ে যায়, ওগুলো কিন্তু থাম্বনেল ভিউ হিসেবে থাকে না। তখন আমাদের কী করতে হয়, প্রতিটা ফোল্ডারের মধ্যে ঢুকতে হয়। যেমন সাপোজ আমি এই ফোল্ডারের মধ্যে ঢুকলাম এবং এটাকে আমরা ভিউতে ক্লিক করে আমাদের লার্জ ভিউতে ক্লিক করে নিতে হয় অ্যাজ এ থাম্বনেল। আজ আমরা শিখব, জাস্ট আমরা একটা ক্লিক করব আর আমাদের যত ফোল্ডার আছে আমাদের কম্পিউটারের মধ্যে সমস্ত ফোল্ডারের যে পিকচারগুলো আছে, যে ফাইলগুলো আছে, সমস্ত কিন্তু অ্যাজ এ থাম্বনেল ভিউ হয়ে যাবে। ঠিক আছে, যেমন এটাকে আমরা কি করছি না, ভিউতে ক্লিক করে আমরা এটাকে লিস্টে করে নিলাম এবং প্রথমে যেটা আছে সেটাকেও আমরা ভিউতে ক্লিক করে আমরা লিস্টে করে নিচ্ছি। এখন যদি মনে করি যে আমাদের এ ফোল্ডারটা আমরা খুললাম, এখানে আমাদের লিস্ট হিসেবে আছে, বিটা খুললাম এটাও লিস্ট হিসেবে আছে, সিটা খুললাম এটা কিন্তু থাম্বনেল হিসেবে আছে, এটাকেও আমরা অ্যাজ এ লিস্ট করে নিচ্ছি। 4 নম্বর ফোল্ডারটাও কিন্তু এটাও লিস্ট হিসেবে আছে বা ডিটেলস হিসেবে আছে, এবং 5 নম্বর যে ফোল্ডার এটা কিন্তু লিস্ট হিসেবে আছে। আমাদের কী করতে হবে, যে কোনো একটা ফোল্ডার আমাদের খুলতে হবে এবং এই ফোল্ডারটা খোলার পরে আমাদের ভিউতে ক্লিক করতে হবে এবং লার্জ আইকনে আমাদের ক্লিক করতে হবে। আমি কিন্তু ইউজ করছি উইন্ডোজ 7। যদি আমরা একবার আমাদের মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করি, আমরা দেখব আমার হচ্ছে উইন্ডোজ 7 এবং সার্ভিস প্যাক 1। ঠিক আছে, যেমন আমি তোমাদের বলছিলাম যে কোনো একটা ফোল্ডারে আমরা ক্লিক করব, সেটাকে অ্যাজ এ থাম্বনেল ভিউ করে নেব অর্থাৎ লার্জ আইকন করে নেব। এরপরে আমরা অর্গানাইজে আমরা ক্লিক করব, করার পরে আমরা চলে যাব ফোল্ডার অ্যান্ড সার্চ অপশানে। এখানে আসার পর আমরা ভিউতে ক্লিক করব এবং এখানে আমরা অ্যাপ্লাই টু ফোল্ডারে আমরা জাস্ট একবার আমরা ক্লিক করে নেব, জাস্ট এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে ফোল্ডারটা আমরা খুলেছি সেই ফোল্ডারের মধ্যে যদি আমাদের পিকচার এবং ফাইলগুলো অ্যাজ এ থাম্বনেল ভিউ থাকে তাহলে সমস্ত যত ফোল্ডার আমাদের আছে এই ড্রাইভের মধ্যে অর্থাৎ ডেস্কটপের মধ্যে সবকটাই কিন্তু অ্যাজ এ থাম্বনেল ভিউ হয়ে যাবে। জাস্ট আমি এখানে অ্যাপ্লাই টু ফোল্ডারে ক্লিক করলাম এবং এখানে আমরা এসে আমরা ক্লিক করে দিলাম। এবার যদি আমরা চেক করি, এখানে আমরা এটা খুললাম, এটা কিন্তু আমি ম্যানুয়ালি করেছিলাম, বিটা খুলছি এটাও থাম্বনেল ভিউ হয়ে গেছে, সিটা খুলছি এটাও থাম্বনেল ভিউ হয়ে গেছে এবং ডি এবং ই সবকটাই কিন্তু আমাদের অটোমেটিকভাবে একটা ক্লিক করার ফলে কিন্তু সমস্তটা কিন্তু থাম্বনেল ভিউ হয়ে গেছে। সেম যদি আমি এখানে 2025 সালে গেলাম আর এখানে সমস্ত ফোল্ডারের মধ্যে কিন্তু থাম্বনেল ভিউ করা আছে। আমি ফার্স্ট ফোল্ডারে গেলাম,
এবং এখানে ভিউতে ক্লিক করে যদি আমি এটাকে লিস্ট ক্লিক করি, অর্গানাইজে ক্লিক করলাম, ফোল্ডার অপশানে আমরা ক্লিক করলাম এবং ভিউতে ক্লিক করলাম, অ্যাপ্লাই টু ফোল্ডারে ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে যতগুলো ফোল্ডার আছে সবকটাই কিন্তু আমাদের ভেতরগুলো কিন্তু সবকটাই কিন্তু লিস্ট হিসাবে কিন্তু তৈরি হয়ে গেল। ওকে, সবকটাই। আমি আবার এখানে ক্লিক করলাম, এটাকে আমরা কি করলাম না লার্জ আইকনে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, ফোল্ডার অপশানে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করলাম এবং অ্যাপ্লাই টু ফোল্ডারসে ক্লিক করলাম। এর ফলে আমার এখানে সমস্ত ফোল্ডারগুলোর মধ্যে কিন্তু আবার থাম্বনেল ভিউ কিন্তু ফিরে আসলো। তাই বন্ধুরা, এই একটা ক্লিক করার ফলে কিন্তু আমাদের কাজে অনেক সুবিধা হবে, আমাদের বারবার কিন্তু আমাদের চেঞ্জ করতে হয় না। আর এই একটা ছোট্ট ভিডিও তোমাদের ছিল, যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।